ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো এবং স্ক্রিনে কি লেখা আছে তোমরা কি একটু বুঝতে পারছো? হাফ ইয়ারলি এক্সামিনেশানের কি এটা আমি তোমাকে মুখে বলবো না, তোমরা নিজেদের থেকে এটা বুঝে নিও। বাট আজকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং প্রচুর পরিমাণে কমেন্টস করো, তাহলেই আমার ভিডিওটা করা সার্থক হবে। তোমরা অবশ্যই কমেন্টস করবে এবং ভিডিওটা সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, এটা আমার অনুরোধ রইল। তো আমি মুখে বললাম না, এটা তোমাদের কি, এটা তোমরা নিজেরাই পড়ে নাও এবং এটা বুঝে নাও যে এটা আগামীকালকে কি হতে যাচ্ছে। আশা করি যে এটা তোমরা কমন পেয়ে যাবে। তো যাই হোক, তোমাদের ইনস্ট্রাকশানটা কী দেওয়া আছে, বাংলা পরীক্ষায় যেভাবে ইনস্ট্রাকশান দেওয়া আছে এখানেও তোমাদের ইনস্ট্রাকশান দেওয়া আছে। Suppose you are a member of the reading club at your school. You often meet your classmates to read and discuss books, magazines, newspapers, etc. Your class friends have just finished reading a newspaper article, One Living Green. আচ্ছা, লিভিং গ্রিন নিয়ে বিষয়গুলো তোমাদেরকে খুব বড় কাজ করতে হবে, খুব বেশি পরিমাণে কাজ করতে হবে। তো এটাই হচ্ছে ইংলিশ তোমাদের জন্য সহজ করে আরও কতটা সহজ করে দিয়েছে দেখো, তোমাদের জন্য এটা বাংলাও করে দিয়েছে। তোমরা যদি ইংরেজি বুঝতে নাও পারো কোনো অসুবিধা নাই, ইনশাল্লাহ ইংরেজি কোশ্চিনে বাংলা তোমাকে বাংলা করে দেওয়া হয়েছে। তো তুমি এখন এখানে পড়ো, মনে করো তুমি তোমার বিদ্যালয়ের পাঠক্রমের সদস্য, তুমি প্রায় তোমার সহপাঠীদের সাথে বই, ম্যাগাজিন, সংবাদপত্র ইত্যাদি পাঠ এবং আলোচনা করার জন্য দেখা করো। তুমি এবং তোমার সহপাঠীরা লিভিং গ্রিন নামে একটি সংবাদপত্রের নিবন্ধ পড়া শেষ করেছো। ঠিক আছে, কি বলছে? লিভিং গ্রিন নামে একটা নিবন্ধ তোমরা কি করেছো? পড়া শেষ করেছো। এটা পড়ে তুমি অনুপ্রাণিত হয়েছো। এটা পড়ে তুমি কি হয়েছো? অনুপ্রাণিত হয়েছো এবং তোমার এলাকা সবুজ রাখার সিদ্ধান্তও নিয়েছো। অর্থাৎ কোনো একটা আর্টিকেল পড়েছো, এই আর্টিকেল পড়ে তুমি এখান থেকে অনুপ্রাণিত হয়েছো এবং তোমার এলাকাকে সবুজ রাখার একটা সিদ্ধান্ত নিয়েছো। এখন বলছে তা করতে হলে তোমাকে নিচের কাজগুলো সম্পন্ন করতে হবে। অর্থাৎ এই যে বড় একটা কাজ, তুমি একটা আর্টিকেল পড়লে, আর্টিকেল পড়ার পর একটা নিবন্ধ পড়লে, আর্টিকেল হচ্ছে নিবন্ধ পড়লে এবং সেটার থেকে অনুপ্রাণিত হয়ে তুমি একটা লিভিং গ্রিন, তোমার এলাকাকে সবুজ করার সিদ্ধান্ত নিয়েছো, অর্থাৎ প্রচুর গাছগাছালি লাগাবে এরকম সিদ্ধান্ত নিয়েছো। এই কাজটা, এই মহৎ কাজটা করতে গেলে তোমাকে কী কী টাস্কগুলো কমপ্লিট করতে হবে সেই টাস্কগুলো এখানে বলে দেওয়া আছে। দেখো, টাস্ক 1, গেট ইনটু গ্রুপস অফ আওয়ার 4 অ্যান্ড ডিসকাস হোয়াটস ইউ মে ডু টু কিপ ইউর কমিউনিটি গ্রিন। নোট ডাউন দ্য মেন পয়েন্টস অফ ইউর ডিসকাশন। ওকে, 4 জনের একটা দল গঠন করবে। তো তোমরা কি করবে? তোমরা তো পাশাপাশি থাকো, 4 জনের একটা দল গঠন করবে। তোমার এলাকাকে সবুজ রাখতে কি করতে পারো তা নিয়ে আলোচনা করবে তোমরা 4 জন মিলে। আলোচনার মূল বিষয়বস্তু নোট রেখো। এখন এই যে সবুজায়ন করবে, এই যে তোমার এলাকাকে সবুজায়ন করতে গেলে তোমাকে কি কি পদক্ষেপগুলো নিতে হবে, এই পদক্ষেপগুলো তোমরা শর্ট আকারে নোট ডাউন করে নাও। ওকে, নোট ডাউন করে নাও। টাস্ক 1 কমপ্লিট। এগুলো তো তোমরা বুঝেই, যেহেতু বাংলা পরীক্ষা অলরেডি হয়ে গেছে, এটা কীভাবে করতে হবে তোমরা বুঝতে পারছো। এবার টাস্ক 2তে বলছে যে ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং another important article on going green is given here. এখানে নিচে তোমার একটা আর্টিকেল দেওয়া আছে, গোয়িং গ্রিন নামে একটা আর্টিকেল দেওয়া আছে। নাও রিড দ্য আর্টিকেল ইন্ডিভিজুয়ালি অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি। অর্থাৎ তোমাকে আরেকটা এখানে আর্টিকেল দিয়ে দেওয়া হয়েছে, এই আর্টিকেলটা পড়ে তোমরা একটা ভালো ধারণা পেতে পারো যে কি করতে হবে। ঠিক আছে, এই আর্টিকেলটা তোমরা খুব ভালো করে ইন্ডিভিজুয়ালি পড়ো প্রত্যেকে, এবং কে কি বুঝলে সেটা নিয়ে পরে আলোচনা করবে। আচ্ছা, এটা 1 নম্বর পেজ, তোমাদের 1 নম্বর পেজে এটা থাকবে। এবার আমরা চলে যাচ্ছি 2 নম্বর পেজে। 2 নম্বর পেজে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, এখানে আমি যেটা দেখেছি, তোমরা আজকে বিশেষ করে 2টা চ্যাপ্টার পড়বে রাত্রেবেলা, সেটা হচ্ছে আর্টিকেল এবং পার্টস অফ স্পিচ। আর্টিকেল এবং পার্টস অফ স্পিচ খুব ভালো করে পড়বে এবং আমি যেভাবে পড়িয়েছি, যেভাবে যে টেকনিকগুলো, যে নাউন কীভাবে চিনবো, আর্টিকেল কীভাবে অ্যাডজেক্টিভ কীভাবে চিনবো, এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তোমাদের ইনস্ট্রাকশনটা কী দেওয়া আছে দেখো, প্রদত্ত অনুচ্ছেদ থেকে 5টি অ্যাডজেক্টিভ শনাক্ত করতে হবে। অর্থাৎ ওপরের যে অনুচ্ছেদটা আছে এখান থেকে তোমাকে 5টা অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হবে। এবং তোমরা জানো যে অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ কাকে, এই অ্যাডজেক্টিভ বলতে আমরা কী বুঝি এবং কীভাবে ফাইন্ড আউট করব। দেখো, অ্যাডজেক্টিভ কিন্তু আমি অনেকবারই বলেছি নাউনকে মডিফাই করে, তাই না? তাহলে নাউনকে তোমাকে চিনতে হবে। তাহলে যে অ্যাডজেক্টিভটা
পাবে সেই অ্যাডজেক্টিভগুলো এখানে লিখবে এবং এই অ্যাডজেক্টিভগুলো যে নাউনকে মডিফাই করেছে সেই নাউনের নামগুলো এখানে লিখে দেবে। কত ইজি বিষয়গুলো তোমরা দেখো, তাই না? এবং সেগুলো নির্দেশিত নাউন চিহ্নিত করে তোমার খাতায় নিম্নরূপ ছকে লিখতে হবে। অর্থাৎ বেস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে নাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করে, অর্থাৎ অ্যাডজেক্টিভ যখন খুঁজে পাবে নাউন পাবে, অর্থাৎ নাউন যদি খুঁজে পাও তাহলে অ্যাডজেক্টিভ তোমরা খুঁজে পেয়ে যাবে। একটু টেকনিক্যালি খাটাতে হবে, ভেরি ইজি। এবং তারপরে টাস্ক 3 কী করতে হবে দেখো, অ্যাজ ইউ ওয়ান্ট টু মেক ইউর কমিউনিটি গ্রিন ইউ নিড টু টক টু ইউর কমিউনিটি লিডার্স ফর সাপোর্ট। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তুমি যেহেতু তোমার এলাকার সবুজায়নে কাজ করতে চাও, এই কাজে সমর্থন পেতে তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলা প্রয়োজন, তাই না? নাহলে তো ওদের সাথে কথা না বললে তো তুমি এই সবুজায়ন গড়ে তুলতে পারবে না। তাদের সমর্থন না পেলে তো তুমি এই সবুজায়ন গড়ে তুলতে পারবে না, নাহলে অনেক বাধার সম্মুখীন হবে, তাই না? এটা করতে গিয়ে তোমাকে কী কী করতে হবে দেখো। নাও রাইট এ সেট অফ কোশ্চেন দ্যাট ইউ ওয়ান্ট টু আস্ক ইউর কমিউনিটি লিডার্স। ইউ মাস্ট ইনক্লুড অ্যাট লিস্ট 5 কোশ্চেন্স. In your questions, follow the rules of making interrogative sentence and using sentence mark properly. খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা এটা দেখো। তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে জিজ্ঞাসা করার জন্য একটি প্রশ্নমালা তৈরি করতে হবে। প্রশ্নমালা কয়টি প্রশ্ন তৈরি করতে হবে? তোমাকে 5টা প্রশ্ন তৈরি করতে হবে। এখন এই যে প্রশ্ন তৈরি করতে হবে, আমি কি শেখাইনি তোমাদের কিভাবে একটা ইন্টারোগেটিভ তৈরি করতে হয়, কিভাবে ইন্টারোগেটিভের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? অর্থাৎ তোমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে তোমাকে খুব ভালো একটা ধারণা নিতে হবে। এবং ইন্টারোগেটিভের সেন্টেন্সের যতগুলো আমি আজকে রাত্রে মিলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা খুব ভালো করে পড়বে। এবং আমার যে ছাত্রগুলো আছো, আমার মনে হয় ইন্টারোগেটিভ সম্পর্কে একবারে ডিটেলস ডিপ ডাউন আলোচনা করা আছে। তো তোমাদের এই 5টা প্রশ্ন তৈরি করতে কোনো অসুবিধা হবে না আশা করি। নাও বেসড অন দ্য কোশ্চেন্স ইউ হ্যাভ মেড, রাইট অ্যান imaginary conversation between you and the community leader about the way to keep the locality green. এখন তোমার করা প্রশ্নগুলোর উপর ভিত্তি করে এলাকাটিকে সবুজ রাখার উপায় সম্পর্কে তোমার এবং তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে একটি কাল্পনিক কথোপকথন তৈরি করা, অর্থাৎ এখানে একটা ডায়লগ তোমাকে তৈরি করতে হবে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে এই ডায়লগে কী কী করতে হবে। আগের ভিডিওটাতে আমি বলে দিয়েছি খুব সুন্দরভাবে যে তোমাকে কি কি পড়তে হবে। দেখো, এই ডায়লগের মধ্যে থাকতে হবে আর্টিকেল। তার মানে আমি ফার্স্টেই বলেছি তোমাদেরকে পার্টস অফ স্পিচ এবং আর্টিকেল সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। ওকে, ইউজ ফুল স্টপ, কোশ্চেন মার্কস অ্যান্ড ক্যাপিটালাইজেশন হোয়ার অ্যাপ্রোপ্রিয়েট। তোমাদেরকে যে অ্যাসেসমেন্টগুলো আমি যতগুলো অ্যাসেসমেন্ট নিয়েছি এই পর্যন্ত, আমি মেবি তোমাদের হাফ ইয়ারলির জন্য আমি প্রায় 18টা অ্যাসেসমেন্ট নিয়েছি এবং 18টা অ্যাসেসমেন্টে প্রত্যেকটাতে আমার মনে হয় আছে ক্যাপিটালাইজেশন, কোশ্চেন মার্ক এবং ফুল স্টপ মার্কসের ব্যবহার। অর্থাৎ এই জিনিসগুলো তোমাদেরকে দারুণভাবে কাজ করবে। অর্থাৎ আমি এখন বুঝতে পারছি যে অ্যাসেসমেন্টগুলো কতটা জরুরি। এবং দেখো, ইউজ অ্যাসার্টিভ সেন্টেন্স, তোমাকে অবশ্যই সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। এগুলো আমি অনেক ভালোভাবে ডিপ ডাউন ক্লিয়ার করে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো করিয়েছি। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো তোমরা অর্থাৎ সেন্টেন্সগুলো তোমরা ভালো করে পড়বে। ইউজ ফর্মাল এক্সপ্রেশন, আমি একটু আগেই যে ভিডিওটাতে বললাম সেটা অবশ্যই তোমাকে ফর্মাল এক্সপ্রেশন এবং ইনফর্মাল এক্সপ্রেশন ব্যবহার করে তোমাকে অবশ্যই এই ডায়লগটা তোমাকে লিখতে হবে। একেবারে হুবাহুব মিলে গেছে বন্ধুরা। আমি যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছিলাম সেই ইনস্ট্রাকশনগুলো একেবারে হুবাহুব মিলে গেছে। অর্থাৎ ফর্মাল এক্সপ্রেশন, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ, পার্টস অফ স্পিচে যে বিশেষ করে অ্যাডজেক্টিভ এবং আর্টিকেল এবং প্রোনাউনটার সাথে তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তোমরা অবশ্যই ভালো করবে পরীক্ষায়। এবং ভালো করার জন্য যা যা প্রয়োজন আমি যে জিনিসগুলো বললাম, আপাতত তোমরা রাত্রে এই জিনিসগুলো খুব ক্লিয়ারলিভাবে পড়ে যাও। এবার টাস্ক 4 নাম্বার কী বলছে দেখো, গ্রিন মুভমেন্ট ইজ রিলেটেড টু হিউম্যান ভ্যালুস, especially the kindness of the creator and the values of his creation. Now read the poem Kindness by Eizer Albert Guest and answer the following question. Green movement অর্থাৎ মানুষের মূল্যবোধের সাথে সম্পৃক্ত বিশেষ করে স্রষ্টার সৃষ্টি এবং তার সৃষ্টির মূল্যবোধ। এখন এইগার অ্যালবার্ট গেস্টের লেখা কাইন্ডনেস কবিতাটি পড়ো এবং নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। খুবই মজার একটা বিষয়। দেখো, তোমাদেরকে কবিতা সম্পর্কেও আমি অনেক কথা বললাম। স্টেঞ্জা বলতে কী বুঝো, রাইম বলতে কী বুঝো, রাইমিং বলতে কী বুঝো, এই জিনিসগুলো আমি তোমাদেরকে সুন্দর করে আমি আগের ভিডিওতে তোমাকে বুঝিয়েছি। অর্থাৎ এটা না পেলেও তোমাদের কোনো যায় আসতো না, তোমরা জিনিসগুলো বুঝতে পারতে। অর্থাৎ তোমাদের বইয়ে যে কবিতাটা আছে সেই কবিতাটার আলোকে এই কবিতাটা দেওয়া হয়েছে, জাস্ট ওখান থেকে এই কবিতাটা কনভার্ট করে দেওয়া হয়েছে তোমাদের এখানে। দেখো, খুব মজার বিষয়, ওয়ান নেভার নোজ হাউ ফার এ ওয়ার্ড
অফ কাইন্ডনেস গোজ, অর্থাৎ দেখো নোজের সাথে গোজ, এবং লাস্টের এগুলো দেখো সিজের সাথে ফ্লিজ, ইয়ার্সের থাকে রিপিয়ার্স। দেখো কত মিল আছে। তো যে মিলগুলো আছে সেগুলো কি, সেগুলো রাইমিং। এই মিলগুলো তোমাকে খুব খেয়াল করে করতে হবে। এবং এখানে 3টা স্ট্যাঞ্জা আছে। এই যে গ্রুপ অফ সেন্টেন্স, হোয়াট ইজ স্ট্যাঞ্জা? দ্য গ্রুপ অফ সেন্টেন্স, অর্থাৎ এখানে দেখো এখানে একটা স্ট্যাঞ্জা, এখানে একটা স্ট্যাঞ্জা এবং নিচে একটা স্ট্যাঞ্জা, 3টা স্ট্যাঞ্জা আছে। জাস্ট তুমি অনেকগুলো অ্যান্সার এখান থেকে পেয়ে গেছো। মজার বিষয় হলো দেখো এইটির ওপরেই এই কোশ্চেনগুলো আছে। দেখো হাউ মেনি স্ট্যাঞ্জা আর দেয়ার ইন দ্য পোয়েম। মজার বিষয় হচ্ছে দেখো কতটা স্ট্যাঞ্জা এখানে আছে, এবং হুবহু তোমাদের বই থেকে এটা দেওয়া হয়েছে। কপি দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অ্যান্ড আইডেন্টিফাই দ্য রাইম ওয়ার্ডস, অর্থাৎ মজার বিষয় হচ্ছে ফার্স্টে কপি করো, ফার্স্ট স্ট্যাঞ্জাটা কপি করো এবং রাইমিং ওয়ার্ডসগুলো লেখো। তাহলে রাইমিং ওয়ার্ডসগুলো কি, নোজ, সরি এখানে ওয়ার্ড না, নোজ প্রথম স্ট্যাঞ্জা। এই যে এখানে দেখো, দেখো নোজ, দেন গোজ, সিজ, ফ্লিজ, ইয়ার্স, রিপিয়ার্স, তাই না? এই যে এই জিনিসগুলো এই কয়টা হচ্ছে, এই কয়টা হচ্ছে কি তোমার রাইমিং ওয়ার্ডস। দেখো চিহ্নিত করে ফেললা, 1 নম্বর শেষ। 2 নম্বর কি বলছে, কপি দ্য টেবল বিলো। In column A, write down the 5 words of the poem kindness, and in column B, write the words that rhyme with the words in column A. নিচের ছকটি খাতায় তোমাকে আঁকতে হবে প্রথমে, দেন কলাম এতে কবিতা থেকে 5টি ওয়ার্ড লিখতে হবে, এবং কলাম বিতে সেগুলোর সাথে ছন্দের মিল আছে এমন ওয়ার্ডগুলো লিখতে হবে। অর্থাৎ এখানে অনেকগুলো ছন্দের মিল আছে। দেখো ইন্ড, ফ্রেন্ড, ওয়ে, ডে, ওয়ার্ড, স্টার্ড, সে, টুডে, টেল, ওয়েল, লিভস, গিভস। তুমি যেটা ইচ্ছা সেটা লেখো, এবং ডানে এবং বামে তোমরা এই ছন্দগুলোকে লিখে দাও, এটার সাথে এটা, এটার সাথে এটা। এখানে লিভস যদি লেখো তাহলে এখানে গিভস লিখতে হবে। এইভাবে তোমরা এটা কমপ্লিট করে ফেলবে। তো বন্ধুরা দেখো লাস্টে আমরা চলে আসছি। রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্স এক্সপ্লেইনিং হাউ দ্য থিম অফ দ্য পিপল poem kindness relate to the concept of living greens. Use no less than 5 adjective in your sentence. অর্থাৎ কাইন্ডনেস কবিতার মূল ভাব লিভিং গ্রিনের ধারণার সাথে কীভাবে সম্পৃক্ততা ব্যাখ্যা করে কমপক্ষে 5টি বাক্য লেখো। অর্থাৎ দেখো এই জিনিসটাও কিন্তু একটা গ্রিনের উপর লেখা, অর্থাৎ সবুজায়নের উপর কবিতাটা লেখা, এটার সাথে ওটার যে সম্পৃক্ততা আছে এটার উপর তোমরা 5টা সেন্টেন্স লিখবে। তো বন্ধুরা লাস্টলি আবারও বলছি যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, এবং প্রচুর পরিমাণে কমেন্টস করো এবং শেয়ার করে তোমার বন্ধুদের সাথে এটা ছড়িয়ে ফেলো। তো ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। Subscribe to my channel.